যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে তুমি ডট ছাড়া দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটা তুলবা, তোলার পর সেটাকে ডেসিমেলে রূপান্তর করবা। রূপান্তর করার পর তুমি কী করবা, রূপান্তর করার পর বেস টু দ্য পাওয়ার n দিয়ে ভাগ দিয়ে দিবা। যে কতটি সংখ্যা দশমিকের পরে থাকবে সেই সংখ্যাটা বেসের উপর দিয়ে ভাগ দিবা। যেমন 373.146, এটাকে আমরা যদি ডেসিমেলে রূপান্তর করি আমরা কী করবো, 373.146 এই সম্পূর্ণটা সংখ্যাটা আমরা ক্যালকুলেটারে তুলবো। তো এটা কি মরে যাও, সমতে রূপান্তরে যাও, ডেসিমেল ডিফল্ট থাকে, আমরা সংখ্যাটা তুলবো 373। দেখো ডট বাদে তুলবো, দশমিক কিন্তু কাজ করে না। 373 তুলবো, এরপর 146। এটা তোলার পর এখন এটা অক্টালে নিতে হবে। এই যে অক্টালে নেওয়ার পর ডেসিমেলে কনভার্ট করো, কিসে, ডেসিমেলে রূপান্তর। যে সংখ্যাটা আসছে কত আসছে, 128,614। এই সংখ্যাটাকে আমরা ভাগ দিয়ে দিব বেস টু দ্য পাওয়ার n, বেস টু পাওয়ার n, বেস কত 8। দেখো প্রশ্নে বেস কত 8, 8 দিয়ে ভাগ দিব কত, বেস টু দ্য পাওয়ার n, n বলতে দশমিকের পরের সংখ্যা কয়টা, দেখো দশমিকের পরের সংখ্যা হচ্ছে 3টা, তো 83 আমরা ভাগ দিব কত, এই যে এই সংখ্যাটাকে 128,614। তো এটা তোমার ক্যালকুলেটার থাকে, তুমি কি করবা, মোডে চাপ দিয়ে 1-এ কম্পাউন্ডে চলে যাবা, যাওয়ার পর কি করবা, অ্যান্সারে চাপ দিবা। অ্যান্সারে কিন্তু তোমার উত্তরটা থেকে যায়। এখন আমরা অ্যান্সারে চাপ দিব, চাপ দেওয়ার পর ভাগ দিব বেস টু দ্য পাওয়ার n, যেহেতু এটা অক্টালের 8 তুলবো, শিফটে চাপ দিয়ে পাওয়ার 3, কত 3, যেহেতু সংখ্যা 3টা, ভাগ দিব। দেখো ভাগ দেওয়ার পর এটা নর্মালি এসডিতে করবা, দেখো উত্তর চলে আসছে 251.1992188। এটাই হচ্ছে আমাদের উত্তর।